সকল মানুষের সমান অধিকার দিয়েছে। বর্তমানে যারা গদিতে আছেন তারা 51 বছর নাগপুরে আরএসএসের অফিসে ভারতের পতাকা উত্তোলন হয়নি, তাদের আইডিওলজিতে দেশ পরিচালনা হচ্ছে। তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেশে গদিতে থাকতে চাইছেন। পশ্চিমবঙ্গে পারেনি, পশ্চিমবঙ্গে একটা বাতাবরণ তৈরি করে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে দিয়ে বিভিন্ন অজুহাতে মানে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং গণতান্ত্রিকভাবে আমরা সংবিধান সামনে রেখে আমরা এফআইআর করলাম। যদি অ্যাকশন না হয় আমরা পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করব। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বলে একটা ধারা রয়েছে, ফান্ডামেন্টাল রাইট, সেখানে আমরা কিন্তু দেখছি এই সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদ করার জন্য এলাকার বহু ছেলেকে প্রশাসনিকভাবে থ্রেট দেওয়া হচ্ছে। এখানে আমি বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে বলবেন আইন লঙ্ঘন করে কোনো কথা বলবেন না। তারপরে যদি কেউ কোনো জায়গায় এফআইআর করে 100টা এফআইআর করতে পারে, আমি যদি আইন লঙ্ঘন না করি আমার পূর্ণ বিশ্বাস আমার কেউ কিছু করতে পারবে না। তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাইছি আপনারা কেউ আইন হাতে নিয়ে বা এরকম কথা বলবেন না, সম্প্রীতি নষ্ট হবে এরকম কথা বলবেন না সোশ্যাল মিডিয়ায়। ভারতবর্ষে আরেকটা জিনিস যেটা উল্লেখ করছে, ট্রেন্ড হয়ে গেছে, কতটা আপনি স্বস্তি ফিল করছেন? না দেখুন, আমরা বর্তমান ভারতবর্ষে একটা পরিস্থিতি হয়েছে যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এই ভারতবর্ষ আমরা দেখিনি, আমরা হিন্দু মুসলমান সকলে মিলে ভারতবর্ষে বাস করি। আমরা ভারত যখন স্বাধীন হয়েছিল আমরা টু নেশন থিওরি বিশ্বাস করিনি, আমরা বলেছিলাম হিন্দু মুসলমান একসঙ্গে থাকবো, আমরা পাকিস্তান সমর্থন করিনি। তারপরে কিছু লোক তারা চাইছে যে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে, কিন্তু এটা জেনে রাখবেন ভারতবর্ষের অধিকাংশ মানুষ সেকুলার মাইন্ডের বলেই আজকে ভারতবর্ষের সংবিধান আছে। আর যদি তারা না থাকতো তাহলে 1/3 মেজরিটি যদি লোকসভাতে পেত তাহলে ভারতের সংবিধান কিন্তু তারা পাল্টাতো। তার মানে কি ভারতবর্ষের মানে পার্টিকুলার যারা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা কেউ চাইছে না হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট, হিন্দু মুসলমানের দাঙ্গা হোক, তারা চাইছেন না। যদি চাইতো তাহলে বিজেপিকে ব্যাপক হারে ভোট দিয়ে ভারতের সংবিধান পাল্টাতো। পরিশেষে বলবো যে 2026 নির্বাচন কাছে আসতে কি এটা যারা করছেন, আমি বিরোধী দলের নেতাকে বলবো তিনি যে ভাষা ইউজ করছেন পশ্চিমবঙ্গে সম্প্রীতি নষ্ট করবার ভাষা, বাংলাদেশ নিয়ে তিনি এমন পরিস্থিতি তৈরি করেছিলেন মনে হচ্ছে এক্ষুনি দাঙ্গা লাগিয়ে দেবেন। তিনি কি চাইছেন? তিনি কি চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে মানে অশান্তি অরাজকতা সৃষ্টি করে পশ্চিমবঙ্গের গদিতে আসতে? পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে না। হিন্দু মুসলমান এগুলো সকলে মিলে আমরা এর প্রতিহত করব। পরিচয়? আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি মালদা জেলা জমিয়তে ওলামায়ে হিন্দ।